প্রজাপতি বাংলা ভাষার নতুন ওটিটি প্ল্যাটফর্ম। তো যে দুজন উদ্যোগী হয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করছেন এবং আমরা হয়তো খুব শীঘ্রই এই ওটিটি প্ল্যাটফর্মটা দেখতে পাবো, সেই জামিল ভাই, শিমুল এবং এর সঙ্গে যারা আছেন সকলকে অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা। ওটিটি এই শব্দটার সঙ্গে আসলে আমাদের পরিচয়টা খুব বেশি দিন ছিল না, আমরা আগে টেলিভিশন দেখতাম। তো ওটিটি এই শব্দটার সঙ্গে আমি পরিচিত হয়েছি যখন আমাদের দেশে করোনা হয়, তখন ওটিটি ওভার দ্য টপ, সংক্ষেপে ওটিটি। তো যখন করোনার সময় ছিল তখন কিন্তু আমরা ঘরে বসে বসে এই ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো দেখতাম এবং তখন আমাদের এখানে দেখা যেত নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এগুলো। এবং সারা পৃথিবীতেই তখন কিন্তু যেহেতু সব মানুষ ঘরে বসে থাকতো, সেই কারণে সারা পৃথিবীর মানুষের এই ওটিটি প্ল্যাটফর্মের নতুন নতুন কাজ, এই ওটিটির সিরিজ, ওটিটির ফিল্ম, তারপরে ছোট ছোট ফিল্ম, তারপরে এই কন্টেন্টগুলো আমরা দেখতাম। এবং যারা একটু মধ্যবিত্ত, একটু সচ্ছল, তারাই একটু দেখার সুযোগ পেত, কারণ এটা প্রথম থেকে ডলারে পে করতে হতো, তারপরে টাকায় পে করা যেত। তো যারা একটু সচ্ছল মানুষ তারাই মূলত এটা দেখত এবং এইটা দেখার ফলে একটা জায়গা তৈরি হয়েছে আমাদের এই শ্রেণীর দর্শকদের কিন্তু একটা টেস্ট লেভেল তৈরি হয়েছে, যে নেটফ্লিক্সে আমরা যে সমস্ত কাজ দেখতাম বা অ্যামাজন প্রাইমে দেখতাম। তারপর আস্তে আস্তে করোনা চলে গেল, আস্তে আস্তে আমাদের দেশীয় ভাষায়ও, আমাদের এই বাংলা ভাষাভাষী অঞ্চলে আবার ওটিটি শুরু হলো। যেমন আমাদের এই চরকি আছে, তারপরে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ মিলিয়ে হইচই আছে, বীজ আছে, বঙ্গ আছে, তারা তৈরি করলো। তারাও ওই নেটফ্লিক্স এদের একটু তাদেরকে একটু অনুসরণ করার চেষ্টা করলো। তারা যেই ধরনের কাজগুলো করে, যেগুলো দেখে মানুষ সবচেয়ে বেশি ওই কাজগুলো সবচেয়ে বেশি দেখতো, সেই ধরনের কাজই আমরা দেখলাম, যেখানে বেশিরভাগই অ্যাকশন, থ্রিল, এগুলোই যেমন নেটফ্লিক্সে। তো এটা হলো একটা দিক। এই যে দর্শকের মধ্যে একটা টেস্ট তৈরি হয়েছে, তো আজকে যদি বাংলাদেশের নতুন করে কোনো ওটিটি প্ল্যাটফর্ম হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা আমার মনে হয়, আমি একটু শিমুল, জামিল ভাইয়ের উদ্দেশ্য বলি যে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমি বলছি না যে অ্যাকশনই করতে হবে, এমন কিছু করতে হবে যেটা মানুষ একটা নতুনত্বের স্বাদ পায় এবং একটা স্ট্যান্ডার্ড যেন মেনটেন হয়। আমাদের দেশে দেখেন, আমাদের দেশে যারা ওটিটি আসার পরে যারা কাজ শুরু করলো, খুব সিলেক্টিভ কিছু মানুষ কিন্তু কাজ শুরু করলো। ব্যাপক, এই যে আমার পাশে ডিরেক্টর গিল্ডসের একজন নেতা আছেন, ওনারাও কিন্তু জানেন যে সবাই কিন্তু সেখানে কাজ করার সুযোগ হয় না, কিছু সিলেক্টিভ মানুষ সেখানে কাজ করেন, এমনকি কিছু সিলেক্টিভ আর্টিস্টও সেখানে কাজ করে। আমিও হয়তো সেখানে কাজ করি, আমিও অনেক কাজ করেছি এবং এখনো করছি। এবং সেখানে আমি কাউকে তাই না দিয়েই বলি যে তারা কিন্তু একটু নিজেদেরকে এলিট মনে করে, যে আমরা একটু এলিট, যেহেতু আমরা ওটিটিতে কাজ করি। যারা অভিনয় করেন তারাও মনে করেন, যারা ডিওপি হিসেবে কাজ করেন তারাও মনে করেন। এটা যেহেতু আমি এই বাংলাদেশের প্রথম থেকে এই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। এই কথা বললাম এই কারণে যে আপনাদের সামনেও কিন্তু এই প্রজাপতি নিয়ে অনেক সম্ভাবনার জায়গা আছে, যেহেতু আপনারা আজকে